প্রবাসীর টাকা নিজের বাপের কাছেও সেভ না। আর বাড়িতে যে রেন করে আইছে, রেন বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে। আপনি বিশ্বাস করেন আপনার ছেলে কত কষ্ট করে টাকাটা উপার্জন করে? আপনার ছেলে বিয়া কইরা নতুন বউডারে বাড়িতে রাইখা একটা রাত একটা বছরের মতো পার করে। বিশ্বাস করেন সকাল 4টার সময় ডিউটি যা, সন্ধ্যা 7টার সময় আপনার ছেলে ডিউটি থেকে আসে, নিজে খানা বানান লাগে, নিজে কাপড় ধোয়া লাগে। আপনার ছেলের এই যে একটা বয়স, তার বউর সাথে থাকার এটাও থাকতে পারে না। বিশ্বাস করেন আপনার ছেলের মাথার গাম পায়ের মধ্যে ফালায় এই টাকা উপার্জন করে। বিশ্বাস করেন আপনার ছেলে তার বউয়ের আদর, মা বাপের ভালোবাসা, সন্তানের স্নেহ সব কিছু ত্যাগ কইরা এই টাকার জন্য বিদেশে পড়ে আছে। আর এই টাকাগুলো যখন আপনার অ্যাকাউন্টে দেয়, আহা, আপনি খরচ কইরা নেন। আপনি আপনার ছেলের নামে এক শতক জায়গাও রাখেন না। আপনার এই প্রবাসী ছেলের টাকা বাকি সন্তানদের মধ্যে বাইটটা দিতেছেন। একটা কথা মনে রাখবেন, যে টাকা ইনকাম করে তার জন্য আপনি বেশি প্রায়োরিটি দিবেন। যে টাকা ইনকাম করে না তার হিসাবটা একটু আলাদা রাখবেন। বাকি ভাইদেরকে বলবেন, তোমার এই ভাইটা বহুত কষ্ট করে বিদেশ থেকে টাকা কামা, তুমি তার দিকে তাকায়ও না, তোমরাও ভবিষ্যতে কামাইতে পারবা। হিসাব বরাবর করবেন।